এঁচোড় চিংড়ি রেসিপিটা খুবই কমন, তবে বানানোর পদ্ধতি অনেক রকমের। তবে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি বাটা দিয়ে এঁচোড়। তার জন্যই প্রথমে কিন্তু চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। চিংড়ি মাছের এই যে ওপরে যে কালো অংশটা থাকে, এটা ফেলে দেওয়া খুব দরকার, তা না হলে কিন্তু পেট খারাপ হতে পারে। তারপর ভালো করে চিংড়িগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হলে ঢেলে দিতে হবে মিডিয়াম সাইজের টুকরো করে রাখা আলুগুলোকে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পরে তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নিতে হবে। এইবার এই তেলের মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা নুন মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিলেই কিন্তু এটা থেকে অনেকটা জল বেরোয় আর সেটা তেলের সাথে মিশে যায়, তখন এটা দিয়ে কিন্তু অন্য কিছু রান্না করা সম্ভব হয় না। তাই তোমরা কিন্তু চিংড়ি মাছের তেলটা অবশ্যই পরিমাণ সহ দিও। এবার এটাকে সরিয়ে একটা অন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 গ্লাস মতো জল। তার মধ্যে এঁচোড়ের টুকরোগুলো দিয়ে সামান্য একটু সাদা তেল, 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট বয়েল করব। এই পর্যায়ে দেখব এঁচোড়টা যেন প্রায় 60 থেকে 70% কুক হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এঁচোড়টা কিন্তু কতক্ষণ ধরে ফুটেছে। তো আমি তোমাদের এখানে একটা ছুরির সাহায্যে দেখাচ্ছি এটা কত সহজেই কেটে যাচ্ছে। তো ঠিক এঁচোড়টা যেন এই রকম সেদ্ধ হয়ে যায়। এবার এগুলোকে জল থেকে ছেঁকে তুলে রেখে দিচ্ছি। আবারও কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তাতে ফোড়নে দিচ্ছি দারচিনি, এলাচ আর দেব 3টে তেজপাতা। এবার 3টে মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই পেঁয়াজগুলোকে কিন্তু একেবারে ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে একটা মশলা রেডি করছি, যার জন্য একটা ছোট বাটিতে 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 থেকে 1.5 চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা কতটা ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করো। সাথে 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই মশলাগুলো চাইলে তোমরা ডিরেক্ট রান্নার মধ্যে ব্যবহার করতে পারো, কিন্তু এইভাবে বেশি স্বাদ হয়। এইবার যতটা চিংড়ি মাছ ভেজেছিলাম তার অর্ধেক কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়ে চিংড়ি মাছের ওই বেঁচে থাকা তেল আর জলটা দিয়ে এটারও একটা পেস্ট বানিয়ে নিলাম। এখানে কিন্তু পেঁয়াজগুলো একদম গোল্ডেন কালার হয়ে গেছে। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ রসুন বাটা। অবশ্যই মাথায় রাখবে আদা রসুন কিন্তু এখানে একসাথে দেব না, এতে কিন্তু ফ্লেভারের অনেকটা তফাৎ হয়। প্রথমেই রসুন বাটা দিয়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, যেগুলোকে মাঝারি সাইজ করে আমি কেটে রেখেছিলাম। যারা হোম কুক উইথ পুপু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলে আসা সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। এইবার এর উপরে আমি দিয়ে দিলাম ধনে জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োর পেস্ট। এটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 থেকে 2.5 চামচ মতো আদা বাটা। আদাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে মশলাটাকে কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে। কষানোর সময় তোমরা কিন্তু মশলার কালার দেখলেই বুঝতে পারবে মশলা কতটা কষানো হয়েছে। এখানে কিন্তু পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, তাই আমি দিয়ে দিলাম ভাপিয়ে রাখা এঁচোড়ের টুকরোগুলো। মশলার সাথে এঁচোড়গুলোকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো।
তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার হোম কুক উইথ পুপু এই পেজটি আর আমার মেন অ্যাকাউন্ট অয়ন্তিকা লিম্পা দেশমুখ দুটোকেই কিন্তু ফলো করে দিও। এখানেও কিন্তু তোমরা নিত্য নতুন অনেক রেসিপি পেয়ে যাবে। এইবার এর ওপরে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম 2 চামচ, সাথে দিয়ে দিলাম বেটে রাখা চিংড়ি মাছ। এইবার হাফ কাপ মতো জল দিয়ে সব কিছু আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা জানিও। তোমাদের প্রত্যেকের মতামত আমার কাছে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। রান্নায় একটু ভালো কালার আসার জন্য দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ জল। আবারও সব কিছু এইভাবেই ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ওপর থেকে ছড়িয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আমি এখানে একদম ছোট সাইজের চিংড়ি নিয়েছি, এগুলোর স্বাদ খুব ভালো হয়। তোমরা কিন্তু মাঝারি সাইজের চিংড়িগুলোও নিতে পারো। ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করার পরে টেস্ট করে নিয়ে সামান্য একটু নুন আর কয়েকটা চিনির দানা দিয়ে দিলাম। এইবার আবারও 1 কাপ পরিমাণ জল মিশিয়ে এইবার কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে সব কিছু ভালো করে মিশিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা। এইবার এটাকে ঢাকা দিয়ে অন্তত 7 থেকে 8 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটু ঠান্ডা হতে দিলেই দেখো রং দেখেই বুঝতে পারছো এটা কিন্তু কতটা টেস্টি হয়েছে। একেবারে বিয়ে বাড়ির মতো এঁচোড় চিংড়ি রেডি। আর এই চিংড়ি মাছ বাটা দিয়ে এঁচোড় চিংড়ি তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়ে।